আসসালামু আলাইকুম। আমি তাসনিম তন্নি ফ্রম ওয়ান ক্যারিয়ার গ্লোবাল। আজকে আমাদের সাথে আছে মিস সাহেলি আপু। উনি আমাদেরকে অস্ট্রেলিয়া সম্পর্কে ইন ডিটেলস একটা ব্রিফ করবে। বাংলাদেশ যে লেভেল 3 তে চলে আসছে, সেই ক্ষেত্রে আমাদের অস্ট্রেলিয়ার স্টুডেন্টদের এবং অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে কি হতে পারে বা কি হবে না তা বিষয়ে ইন ডিটেলসটা বলবে। সো আপু, কাইন্ডলি যদি আমাদেরকে একটু বলতেন যে আমাদের বাংলাদেশ লেভেল 3 তে চলে আসায় আমাদের স্টুডেন্টদের এখন কি হবে? আমি মনে করি না স্টুডেন্ট লেভেল অ্যাসেসমেন্ট লেভেল 3 তে চলে আসে বাংলাদেশি স্টুডেন্টসদের উপর খুব একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। জি। লেভেল 3 আসলে খুব একটা খারাপ কিছু না, আবার খুব একটা ভালো কিছু তাও না। আমাদের এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টস গুলোর ব্যাপারে একটু সতর্ক হতে হবে। কারণ স্টুডেন্টস আগে যেভাবে সাবমিট করেছে ভিসা, এখন একটু ডকুমেন্ট রেস্ট্রিকশনস বেড়ে গেছে। এর বাইরে লেভেল 3 তে আমাদের খুব একটা পরিবর্তন এসেছে বলে আমার মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আরেকটা বিষয়, আমাদের স্টুডেন্টদের ভিসা রেশিও ভালো হওয়ার জন্য বা আমাদের স্টুডেন্টদের ভিসা সাকসেসফুল হওয়ার জন্য আমাদের কি কি ডকুমেন্টে খুব বেশি ফোকাস দেওয়া উচিত? আমরা যখন লেভেল 1 এ ছিলাম তখন আমাদের যেটা সমস্যা হয়েছে, আমরা যে সকল ডকুমেন্ট সাবমিট করেছি দে ওয়ারেন্ট এনাফ। আমরা যখন সাবমিট করেছি, আপনি ধরেন একটা ল্যান্ড ডকুমেন্ট সাবমিট করছেন, তো ল্যান্ড সেল দেখাচ্ছেন। ল্যান্ড সেল দেখাতে হলে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? প্রথমে একটা ল্যান্ড, আপনি যে ল্যান্ডের যে দলিলটা সেটা দিতে হবে। তারপরে যে আপনি সেল করেছেন, সেলের যে এগ্রিমেন্ট সেটা দিতে হবে। আপনি যে ভদ্রলোকের কাছে বা ভদ্রমহিলার কাছে সেল করেছেন, ওনার ইনফরমেশন, ওনার আইডেন্টিটি দিতে হবে। আপনার যে ব্যাংকে ট্রানজাকশন যদি হয়ে থাকে, সেই ট্রানজাকশনের প্রপার এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে। আপনার যদি চেকে ট্রানজাকশন হয়ে থাকে তাহলে সেই চেকটি আপনাকে অ্যাটাচ করতে হবে। এর বাইরে আপনাকে এই যে সেলটি যে অনলাইনে ট্রানজাকশন মানে অনলাইনে সাবমিট হয়েছে বা অনলাইনে দেখা গিয়েছে বা অনলাইনে আপনার রেজিস্টার্ড হয়েছে, সেটার আপনার একটা প্রপার মিউটেশন বলা হয় এটাকে, সেই ডকুমেন্টটি আপনাকে অ্যাটাচ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনার একটা ল্যান্ড সেলে 5 থেকে 6টি ডকুমেন্ট অ্যাটাচ করলে এই ল্যান্ড সেলটি ভ্যালিডেট হচ্ছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা ডকুমেন্টের বেলা সতর্ক হতে হবে। আপনি ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, পড়াশোনা কি কি করেছেন, আপনার ভার্সিটির যে পোর্টালটি, সেটা যে লগইন ইনফরমেশন, যেখান থেকে ঢুকলে আমরা দেখতে পাবো আপনার অ্যাকচুয়ালি কার্ডটা আছে আর মার্কশিটটা এখানে দেয়া আছে। আপনার স্কুল কলেজের মাঝখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে, সেই গ্যাপে আপনি কি করেছেন সেটার প্রপার এক্সপ্লেনেশন, এভিডেন্স। এন্ড আপনার আফটার এডুকেশন আপনি যদি জব করে থাকেন, সেই জবের প্রপার এভিডেন্স, স্যালারি স্টেটমেন্টস, এগুলো যদি আপনি প্রপারলি অ্যাড করেন এবং প্রত্যেকটা ভেরিফাইয়েবল ডকুমেন্ট যদি আপনি অ্যাটাচ করে থাকেন, তাহলে আমার মনে হয় না যে কোনো ভাবে ভিসা রিজেকশনের কোনো চান্সেস আছে। লেভেল 2 তে আমরা যখন ছিলাম তখন আমাদের ভিসা রেশিও ছিল অ্যাপ্রক্সিমেটলি 97.97%, which was great, amazing. আমাদের স্টুডেন্টদের আসলে রিজেকশন হচ্ছিল না বলতে গেলেই চলে। সেখান থেকে আমরা হচ্ছে লেভেল 1 এ চলে আসলাম। লেভেল 1 এ চলে আসার পরে আমাদের যারা এজেন্সিজরা রয়েছে বা কাউন্সিলররা রয়েছে, তারা প্রপারলি স্টুডেন্টকে ব্রিফ দিতে ব্যর্থ হয়েছে। তখন তারা স্টুডেন্টসরা কি করেছে, প্রপার ডকুমেন্ট সাবমিট করেনি, তারা গ্যাপ রেখে দিয়েছে। আমি এমনও স্টুডেন্টস দেখেছি যারা কিনা ফান্ড শো করেনি, এভাবেই তার ভিসা সাবমিট হয়েছে। এখন ইউনিভার্সিটি অনেক কিছু হয়তো আমাদের জন্য, আমরাও ডিরেক্ট কাজ করছি, নজরআন্দাজ করতে পারে, কিন্তু ইমিগ্রেশন বা ভিসায় তো আর সেটা নজরআন্দাজ করবে না। তারা তো অবশ্যই দেখবে যে কি হচ্ছে কি হচ্ছে না। একটা ফান্ডের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি মিসিং করে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, সেখানে আপনার ভিসার উপরে অনেক বাজে ইম্প্যাক্ট পড়াটা খুব স্বাভাবিক। এইভাবে আমাদের কিন্তু ভিসা রেশিও অলমোস্ট 97 থেকে 70% চলে এসেছে, উইচ ওয়াজ আ ভেরি ব্যাড থিং ফর আস। আমার এখন মনে হয় যে আমরা যখন লেভেল 3 তে চলে এসেছি, আমাদের এখন যারা আছেন কাউন্সিলররা, স্টুডেন্টসরা অনেক বেশি সতর্ক হবেন, অনেক জি। বেশি কশিয়াসলি তাদের ডকুমেন্টস গুলো সাবমিট করবেন। তারা কোথাও লুপ হোল রাখবেন না। জিএস এন্ড আপনার অ্যাপ্লিকেশন টু ভিসা সাবমিশন ফর অস্ট্রেলিয়া ইজ লাইক আ স্টোরি। আপনার স্টোরিতে যদি লুপ হোল থাকে, অবশ্যই সেখানে কোশ্চেন আসবে যে এখানে লুপ হোল কেন আছে, এখানে আপনি কি করেছেন, এই জায়গার আপনি কিভাবে এক্সপ্লেনেশনস দিতে চাচ্ছেন। তো আমাদের হয়তো ইউনিভার্সিটি এক্সপ্লেনেশনটা দেওয়ার সুযোগ থাকলেও ভিসার সময় আমাদের এক্সপ্লেনেশনটা দেওয়ার সুযোগ থাকতেছে না, কারণ আমার কাছে ওরা চাইবে না। ওরা আমি যা ডকুমেন্ট সাবমিট করবো তার উপরে বেস করে ওরা ডিসিশন দিবে। ওরা আমাকে বলবে না তোমার এখানে গ্যাপিংস রয়েছে, আমাকে এই ডকুমেন্টসটা সাবমিট করো। তো আমার মনে হয় লেভেল 3 তে আসায় আমাদের এজেন্টরা অনেক বেশি সতর্ক হয়ে যাবেন, স্টুডেন্টরা অনেক বেশি সতর্ক হয়ে যাবে। আই থিঙ্ক আমাদের ভিসা রেশিওটা আগের মতো পর্যায়ে চলে আসবে এবং আমরা আবার লেভেল 2 তে অতি সুন আমরা চলে আসবো। আচ্ছা আপু, ওকে, ধন্যবাদ আপু। তো আমরা জানতে পারলাম যে বাংলাদেশ লেভেল 3 তে চলে আসাতে আমাদের স্টুডেন্টদের কোনো ওরকম ভাবে ইম্প্যাক্ট পড়বে না যদি আমরা একটু কেয়ারফুল থাকি এবং আমরা ডকুমেন্টের উপর খুব বেশি ফোকাস করে থাকি এবং সেগুলো যদি সঠিকভাবে আমরা সাবমিট করতে পারি, তাহলে আমাদের ভিসা রেশিও ভালো হয়ে যাবে এবং আমরা আবারও লেভেল 3 থেকে অতি দ্রুত 2 বা 1 এ চলে আসতে পারবো। সো এই পুরো বিষয়টা আমাদের সকলে মাথায় রেখে ওইভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আবার আমাদের লেভেল 1 এ চলে আসতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।